গত 17 বছরে চরমনার কয়শো লোক মারা গেছে, কয়শো লোক জেলে ছিল, আপনি একটা তথ্য দেন তো। নাই। চরমনায় বাটপার চিটার, এরপরে অনেকে বলতেছে জামাত বাটপার চিটার। আসলে আমি কারো দিকে দোষ দিব না। আপনারা জানেন 11 দলীয় একটা ঐক্যজোট ছিল নির্বাচনী, যে চরমনায়ের পীর সাহেব যারা তারা বলছিল যে কি মানে ইসলামিক যত ভোট ব্যাংক আছে সবটা ওয়ান বক্স পলিসি, মানে ইসলামের যতগুলো মতাদর্শ ইসলামিক আছে সবগুলার একটা বাক্সে যেন ভোট হয়। তো যাক, সুন্দর উদ্যোগ। তো এখন তারা কালকে জোটটা তো ফাইনালি ভেঙে গেল। আমরা দেখলাম একটা বিবৃতি দিল, ফেস ব্রিফিং করলো যে চরমনায়ের পক্ষ থেকে। তারা জানাইলো কি ইসলামটাই নেই, মানে জামাতে ইসলামের মধ্যে ইসলামই নেই। তো ভালো কথা, তারা এনসিপি ঢুকেছে, এনসিপি 30টা আসন দিছে। তো আমার কিছু প্রশ্ন জাগে, তারা উদাহরণ দোষ কি দিছে? প্রথমত দোষ হচ্ছে আপনার এই যে জামাতে ইসলাম শরিয়া আইনে বিশ্বাস করে না। ওকে, ভালো কথা। এখন চরমনায় চাই কি শরিয়া আইনে তারা বিশ্বাসী। এখন আমার কাছে প্রশ্ন জাগে যে গত 17টা বছর যে যারা ক্ষমতায় ছিল, নারী নেতৃত্ব ইসলামে হারাম, এখন আপনি যদি শরিয়া আইনে বিশ্বাস করেন তখন তাদেরকে মেনে নিছেন কেন? এরপরে গত 30 বছর যদি আপনার ডাটাবেস অ্যানালাইসিস করেন, বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শরিয়া আইন কখনো চলছে? কখনো চলে নাই। তো আপনারা কেন মেনে নিয়েছেন? মানে চরমনায় তখন কেন এই আইনটা, মানে দেশের যে 72 সংবিধান প্রচলিত আইন আমাদের যে গণতন্ত্রের দ্বারা, এটা কেন মেনে নিল? শরিয়া আইন মানে কি? আপনি শরিয়া আইন কায়েম করতে হলে আপনারা ক্ষমতায় যাইতে হবে, গিয়ে আস্তে আস্তে মানুষকে কনভার্ট করতে হবে শরিয়া আইনের দিকে বা ইসলামের দিকে। ওটা না করে আপনি বলতেছেন আপনারা শরিয়া আইনে বিশ্বাসী, শরিয়া আইন কায়েম করবেন। তো গত 17 বছর আপনারা মেনে নিলেন কেন? তো আসলে চরমনাই পীর সাহেবের প্রতি আমার সম্মান, আমি তাদেরকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু তাদের বিরোধিতা কখনো করি নাই আর করব না। জামাতেরও আমি কখনো কোনো দলের বিরোধিতা করি নাই, কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেকই খারাপ লাগছে যে আপনি জামাত শরিয়া আইনে বিশ্বাস করে না। এখন আপনি গত 17 বছর কি করছেন? শরিয়া আপনি আইন কেন কায়েম করেন নাই? আর আপনাদের যে বর্তমান দল বা ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে এটা যে শরিয়া আইন চায়, তাদের যে গণতন্ত্রের কাঠামো বা তাদের যে শরিয়া আইনের সিস্টেম, তাদের যে বা নির্বাচন কমিশনে যে তাদের যে ইয়াটা আছে নিবন্ধন, এটা কি শরিয়া আইনে আছে না বাংলাদেশের গণতন্ত্রের দ্বারা প্রচলিত যে আইনে আছে 72 সংবিধান অনুযায়ী, ওই অনুযায়ী আছে? তাহলে আপনার দলটাই তো মিয়া শরিয়া আইনের ভিত্তিতে নাই আমার কাছে মনে হয় আর কি। বাকিটা আপনারা ভালো ব্যাখ্যা করতে পারবেন। তো আপনি আবার শরিয়া আইন চান। এখন আপনারা শরিয়া আইন চাইতে হলে আপনারা কি করতে হবে? যাইতে হবে ক্ষমতায়, গিয়ে মানুষকে কনভার্ট করতে হবে। যে আমাদের যে পলিসি এটা কিন্তু ঠিক আছে। তারা কি বলছে যে আমরা ক্ষমতায় যদি যাই, আল্লাহ যদি নেয়, তাহলে আমরা আস্তে 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 মানুষের শিক্ষার একটা ব্যাপার আছে, দেশের একটা আইন কাঠামো আছে। আচ্ছা, আপনি একটা চিন্তা করেন তো, বাংলাদেশের 2026 সালে এসে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, আপনি এই অবস্থায় এসে আপনি আজকে ক্ষমতায় গেলেন শরিয়া আইনে বিশ্বাসে, কালকে আপনি তালেবানের মতন মানুষ চুরি করবে হাত কেটে দিবেন, জিনা করবে পাথর দিয়ে মানে নিক্ষেপ করে মৃত্যুদণ্ড, তারপরে আপনার এই যে অন্যায় করলে হত্যা করলে মানুষের গর্দান ফেলে দেওয়া, এই আইন কি মেনে নিবে মানুষ? আজকে আপনি ক্ষমতায় যান, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আপনারা একক নির্বাচন করতেছেন চরমনাই, বা আপনারা ক্ষমতায় গেলেন, গিয়ে আপনি এই আইন চালু করে দিবেন, বাংলাদেশের কে মেনে নিবে? মিডিয়া তো আছে, আন্তর্জাতিক বহির্বিশ্ব তো আছে। তালেবানরা আজকে কি করছে? আফগানিস্তান, পশ্চিমা বিশ্ব, আমেরিকা বা অন্যান্য দেশগুলো টেরোরিস্ট, সন্ত্রাসী একটা খেতাব দিয়ে দিছে। আপনি তো এইভাবে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সরিয়ে আইন, আপনি মানে এটা কল্পনা করার জন্য না, মানে এটা অবাস্তব, সম্ভব না আমার কাছে মনে হয়। আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে সম্ভব, আর চরমনের হিসাবে এটা করবে আমি আশাবাদী। তবে জামায়াতের যে সিস্টেমটা সুন্দর। আর তাদের কথা হচ্ছে এনসিপি নতুন দল, তাদেরকে 30টা কেন সিট দেওয়া হলো? এখন আপনারা যে এনসিপির যে ইয়াটা ওইটা শুনছেন, ওনারা কি বলছে যে তারা যখন জামাতের যে 8 দলীয় জোট ওইটাতে এসে যখন যোগ দেয় তখন কিন্তু চরমনাইও ছিল, কিন্তু চরমনাই এটা মানে সরাসরি অস্বীকার। তো তাহলে কি এনসিপি মিথ্যা বলতেছে? মোটেও মিথ্যা বলতেছে না। এবার আপনি আসেন, গত বছর মনে হয় মেবি 2025 সালে যখন আপনার আমেরিকায় জাতিসংঘের ইয়েতে গেল, কে গেছে? বিএনপি গেল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আপনার এই যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের, তারপরে এনসিবির তাসনিম যারা, তারপরে আপনার আক্তার, তারা গেল। মানে 1 2 3 আপনার বিএনপি, জামাত, তারপরে হচ্ছে যে এনসিবি, তিনটাকে ক্রাউন করছে। এখন আপনাদেরকে তো ডক্টর ইউনূস আমার মনে হয় দলই মনে করে নাই, করলে আপনাদেরকে আমেরিকায় কেন নিয়ে যায় নাই? এখানে আরো কথা আছে, আরো অনেকগুলো দল আছে, কেউ নিয়ে যায় নাই, কারণ আমার কাছে মনে হয় তাদেরকে দলই মনে করে না। জামাতের তাদের কিন্তু একটা লেখা আছে যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। তো তারাও কিন্তু সুন্দর ব্যাখ্যা দিছে যে জামাতে ইসলাম তারা আস্তে আস্তে শরিয়া আইনের দিকে যাবে। এখন হুট করে তো সম্ভব না ভাই।
2026 সালে এসে আপনি সরিয়ে আইন বাংলাদেশে কল্পনা করেন। জামাতের সাথে আমার সাথে মনে হয় যে, আমার কাছে মনে হয় সবাই বেইনসাফি করে। গত 16-17 বছরে দেখবেন তাদেরকে একবার নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করে দিছে। তাদের আগের নাম ছিল, এখন নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম, আগে ছিল জামাতে ইসলামী বাংলাদেশ। কথা বুঝছেন? আর ইসলামী আন্দোলন, এটা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামাতের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, জামাতে ইসলামী বাংলাদেশ, মানে বাংলাদেশ পিছনে কেন, পরে তারা আগে দিছে বাংলাদেশ, পরে তাদের নাম দিছে বাংলাদেশ জামাতে ইসলামী। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো একই নাম। তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে তৎকালীন সরকার, কোনো নির্বাচন কমিশন নেয় নাই। কেন নেয় নাই? অনেকেই বলে, আমরাও শুনি যে আওয়ামী লীগের একটা দালাল ছিল চরমনাই, এটা অনেকেই বলে। নয়তো আপনি দেখেন বিএনপির শত শত মানুষ খুন গুম হত্যার শিকার হয়েছে। তারপরে জামাতের দেলোয়ার হোসেন সাইদি, আচ্ছা সাইদি যে মারা গেল জেলে, বা মতিউর রহমান নিজামী, তারপরে মীর কাসেম আলী, কাদের মোল্লা, তাদেরকে ফাঁসি দেয়া হইলো। এই ফাঁসির বিরুদ্ধে চরমনার স্টেট কি? মানে তারা কি বলছে যে মতিউর রহমান নিজামীরে ফাঁসি দিল, কাদের মোল্লারে ফাঁসি দিল, তারপর আপনার মীর কাসেম আলীরে ফাঁসি দিল, এদের যে ফাঁসিটা দিল, এই ফাঁসির রায়ের বিরুদ্ধে বা কার্যকরের বিরুদ্ধে চরমনার অবস্থান কি ছিল? তারা কি বলছে যে এটা অন্যায়, এটা অপরাধ, এটা স্বৈরতন্ত্র বলছে? বলে নাই, কিন্তু এরকম কোন স্টেটমেন্টে আমি দেখি নাই। বরঞ্চ বিএনপির প্রতিবাদ জানাইছে। সাইদি যখন ফাঁসির রায় দেয়, মানে কার্যকর না, শুধু রায় দিছে, তখন আপনার সিলেটে 6-7 জন মানুষ মারা গেছে, সারা বাংলাদেশে 250 মানুষ মারা গেছে। গত 17 বছরে চরমনার কয়শো লোক মারা গেছে, কয়শো লোক জেলে ছিল? আপনি একটা তথ্য দেন তো। নাই। তার মানে কি এটা থেকে প্রমাণিত যে তারা, তাদের একটা অ্যালায়েন্স ছিল। এখন বর্তমানে দেখেন না, তারা শোক সবাইকে আতর লাগাই দেয়, কি মধুর মিষ্টি সম্পর্ক। আসলে এবার যারা মুরব্বী টাইপের তারা হয়তো বুঝবেন, বাংলাদেশে যে অত পীর ব্যবসা আছে, এগুলো সবচেয়ে পৃষ্ঠপোষকতা হচ্ছে আপনার হোসেন মাহমুদ এরশাদ, যে তিনিও একজন স্বৈরাচার ছিল। হোসেন মাহমুদ এরশাদের 90-এর দিকে এটা পৃষ্ঠপোষকতা হয়। যেমন একটা জিনিস আটরশি জাকের পার্টি, আমি যতটুকু দেখছি ওইটা আর এটা দুটোটা একই সাথে বাংলাদেশে আবির্ভাব ঘটায়। তবে তারা চরমনের যে তাদের কিন্তু নেতা নেত্রীরা মানে খুব হাই সোসাইটি জীবন লিড করে, মোটামুটি ভালো, খারাপ না। তো এখন সরিয়ে আইন, এখন আপনি চাইলে আপনার মতামত দিতে পারেন, খামাখা আমার গালাগালি করবেন না। আপনি চরমনের ভক্ত হইতে পারেন, জামাতের ভক্ত হইতে পারেন, কিন্তু জামাতের বিরুদ্ধে যে তারা যে 3টে অভিযোগ করলো, জামাত সরিয়ে আইন বিশ্বাস করে না, এটাতে জামাতের লাভ হয়েছে। কিরকম লাভ হয়েছে? জামাত, অনেকে বলছে জামাত ক্ষমতা আসলে মেয়েদেরকে বোরকা পরাই দিবে, ক্রিকেট খেলা নিষিদ্ধ করে দিবে, তারপরে মানুষের হাত কেটে দিবে, গর্দান ফেলে দিবে জামাত আসলে। জামাত বলতো যে ভাই আমরা এগুলো কিছু করবো না। আর ইসলাম, জামাত একটা জিনিস বলতো, ইসলাম জোর করে চাপিয়ে দেওয়া, ইসলাম এটা সমর্থন করে না, তাই জামাত করবে না। এটা মানুষ বলতো, আমরা বিশ্বাস করতাম না। এখন কিন্তু প্রমাণ হয়ে গেছে, এখন চরমনাই বলতেছে জামাত সরিয়ে আইন বিশ্বাস করে না। তার মানে আমরা কি বুঝলাম? জামাত ক্ষমতায় আসলে হাতও কাটবে না, জোর করে বোরকাও পরাই দিবে না, মানুষের ব্যক্তি স্বাধীনতা পাবে। এটা কিন্তু তারা কিন্তু তাদের লাভই করতেছে। আর জামাতের যে ওয়ান বক্স পলিসি যেটা ছিল যে চরমনের, তারা কি যেখানে যে জনপ্রিয় তারে ওইখানে আসন ছেড়ে দেওয়া হবে। কিন্তু জামাতের যে সিদ্ধান্ত, এটা স্টুপিড একটা সিদ্ধান্ত। জামাত আমার গালি দিলে দিতে পারে। আপনি দেখেন চরমনের কয়টা লোক বাংলাদেশে কয়টা সিট পাবে? তাদেরকে যে 40-45টা সিট দিছে, দিস এনাফ। আপনি গত 30 বছরের ডাটা অ্যানালাইসিস করে আপনি কি দেখবেন? চরমনে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কয়টা সিট পাবে? 5টা 10টা পাবে মনে হয়? আপনার কাছে বিশ্বাস হয়? 2018 সালের দিকে দেখান, তারা কি করছে? 300 আসনে নমিনেশন দিল, 299টা বা 90টাতে জামানত বাজেয়াপ্ত করে দিছে। এরপরে দেখেন বরিশালের সিটি মেয়রেতে উনি দাঁড়াইছে, যেখানে বাংলাদেশের প্রত্যেকটা দল তখনকার আমলে নির্বাচন বয়কট করছে, একমাত্র তারাই নির্বাচনে গিয়েও ওনাকে ক্ষমতায় থাকার জন্য বৈধতা দিছে। মানে এরশাদের মতো জাতীয় পার্টির মতো এরও মানে অ্যালায়েন্স করছে। এটা একদম পরিষ্কার। নয়তো আপনি গেলেন কেন? এখন আপনি বলবেন যে না গেলে আমাদের নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে। নিবন্ধন তো আজ থেকে মনে করেন যে গত 5 আগস্টের 3 দিন আগেও জামাতের নিবন্ধন ছিল না, তাদেরকে আবার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখন কি জামাতের নিবন্ধন ফিরে চলে আসছে না? আল্লাহই ব্যবস্থা করে দিছে। তাদের কত বাংলাদেশে গত 16-17 বছর যে স্টিম রোলার বিএনপি জামাতের উপরে চালানো হয়েছে, পৃথিবীতে কোন দলের উপরে এরকম স্টিম রোলার চালায় নাই। এটা প্রমাণিত। নয়তো আপনাদের যে বিএনপির খালেদা জিয়ারে যখন জেলে নিয়ে গেল, তার বাড়ির সামনে বালু ট্রাক দিল, জামাতের একজন মনসুর আলী নামে এক শিবির সভাপতি সম্ভবত, ও মারা গেছে। খালেদা জিয়ার বাড়ির সামনে কেন বালু ট্রাক রাখা হয়েছে? বাংলাদেশের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া, তখন চরমনার স্টেটমেন্ট কি ছিল খালেদা জিয়ার নিয়ে?
হ্যাঁ, এখন উদারতা, এখন মায়া বাইরে গেছে, এখন মনে হয় যে তারা খালেদা জিয়ার চেয়ে বড় বিএনপি। মানে তাদের, আমি কি বলবো, মানে তাদেরকে নিয়ে আমি সমালোচনা করতেছি না, কিন্তু আমাদের মানে আমার মনের মধ্যে একটা খুতুর বুতুর যে এগুলা কেন। তো আচ্ছা, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলতে চাই, বিশ্ব মানবতা ও মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দো জাহানের বাদশা, তার আনিত বিধান বাস্তবায়ন করা আমার আপনার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত, আমি এটা মনে করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।